আসসালামু আলাইকুম। ডিজিটাল অনলাইন টিকেট পক্ষ থেকে আমি মেহেদি হাসান সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, গত পর্বে আমি একটা প্রজেক্ট দেখাইছি কিভাবে ফ্লায়ার ডিজাইন করবেন, একটু লং টাইম প্রজেক্ট। আপনারা যারা এই প্রজেক্টটি দেখেন নাই তাহলে ভিডিওর উপরে একটা কার্ড দেখতে পাবেন, সেই কার্ডে আপনারা ক্লিক করে ভিডিওটা দেখতে পারবেন এবং আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা ফ্লায়ার তৈরি করার সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পারবেন, কিভাবে ফ্লায়ার তৈরি করবেন, কিভাবে পেজ সেটআপ করবেন এবং কিভাবে প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে কিভাবে ফ্লায়ার তৈরি করতে হয় এই প্রসেসটা বুঝতে পারবেন। তো আপনারা যারা দেখেন নাই তাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা ভালো একটা বিষয় সম্পর্কে বুঝতে পারবেন আর কি, ফ্লায়ার ডিজাইন সম্পর্কে। আচ্ছা, তো আজকের পূর্বে আমি আর একটা প্রজেক্ট দেখাবো, সেটা হচ্ছে হামেশাই লাগে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রসেসটা আমি দেখাবো। বিভিন্ন প্রসেস আছে ব্যাকগ্রাউন্ড রিমুভের। তো আপনারা বিভিন্ন ধরনের কাজ এই ধরনের পেয়ে থাকেন, ঠিক আছে, যে আপনার লোকালভাবেও পেয়ে থাকেন অথবা আপনার মার্কেট প্লেস থেকে এই ধরনের কাজ পেয়ে থাকেন। তো কিভাবে আপনি এই ধরনের কাজগুলো করবেন, তো সেই প্রসিডিউর নিয়ে আজকে আমার এই ভিডিও। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো প্রথমতই আমি হচ্ছে ফটোশপে যাব। আমি গত পর্বে এই প্রজেক্টটা দেখাইছি, তো এগুলো হচ্ছে আমি কেটে দেব। ঠিক আছে, এগুলো আমি কেটে দেব। আচ্ছা, কেটে দিলাম এগুলো। তো আমরা আজকে দেখাবো হচ্ছে আমরা আজকে দেখাবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য অবশ্যই আমরা কিছু পিকচার নেব। তো প্রথমতই একটা পিকচার এখানে আছে, তো এই পিকচারটা আমরা নেই। প্রথমত আমরা ফটোশপ থেকে আমরা ওপেন করব এই পিকচারটা, সেটা না, এটা দেখুন। এই পিকচারের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, আর এই পিকচারটার ফরম্যাট হচ্ছে জেপিইজি। ঠিক আছে, এই দেখুন, এটা যদি আপনি সরান পিছনে ট্রান্স করেন, তার মানে এটা হচ্ছে সাদা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে না, আমার হচ্ছে সাদা অংশটুকু চাই না, জাস্ট আমাকে এতটুকু অংশ যেগুলো কালারিং করা আছে এই মেন লোগোটাই আমাকে এনে দাও, তো এটাই কাজটাই হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। ঠিক আছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, তো কিভাবে এটা করবেন? তো তার জন্য দেখুন আমি বেশ কয়েকটা প্রসেস দেখাবো, কিছু সহজ কিছু প্রসেস। আপনি এখান থেকে কুইক সিলেকশন টুল নিয়ে আপনি দেখুন, কুইক সিলেকশন টুল নিয়ে জাস্ট আপনি প্লাসে ক্লিক করে জাস্ট আপনি এগুলো সিলেক্ট করে নেবেন। দেখুন আপনি এটা সিলেক্ট করে নিন, তারপরে শিফট ধরে, যেহেতু এই অংশটুকু শেষ, ঠিক আছে, শিফট ধরে আচ্ছা আপনি এতটুকু বসালেন। তারপরে এটা হচ্ছে ভিন্ন পার্ট, দেখুন এটা আর এটা হচ্ছে ভিন্ন পার্ট। শিফট ধরে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি ক্লিক করে আপনার এতটুকু বাড়তিও হয়ে গেছে, দেখুন এতটুকু বেড়ে গেছে। তো আপনি এটা কিভাবে করবেন? মাইনাসে ক্লিক করে ব্রাশের সাইজটা বা সিলেকশনের সাইজটা কমায় নেবেন, নিয়ে জাস্ট আপনি আলতো করে এটাকে একটু চাপাই দিবেন। বন্ধুরা দেখুন একটু 19-20 হয়েছে। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের। আচ্ছা, একটু বেড়ে গেলে সমস্যা নেই, আমি ওটা ভিতরে শর্টকাট প্রসেসে আমি ওটা ভিতরে নিয়ে নিব। আচ্ছা, আমাদের অনেক অংশই কিন্তু আছে, কিন্তু এই যে এতটুকু অংশ এগুলো আছে। তো এটাও আপনি কিভাবে করতে পারেন? জুম করে নিয়ে আপনি জাস্ট এটাকে একটু বাড়াই দিতে পারেন। দেখুন এটাকে একটু বাড়াই দিবেন, সরি, একটু বাড়াই দিয়ে জাস্ট আপনি কি করবেন, এই যে মাইনাসে ক্লিক করে জাস্ট আপনি এটা সমান করে দিবেন। আচ্ছা, যাই হোক, আমি এই প্রসেসটা দেখাই। তো এভাবে জাস্ট আপনি সিলেক্ট করে আপনি কি করবেন, শিফট F6 ফেদার দিলেন, আপনি যে আপনার মতো করে আপনি ফেদার দিবেন। ফেদার দিলে আপনার হবে কি, যে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড কাটলে আপনার সাইডে যে একটা রুক্ষতা ভাব থাকে, এটা ফেদার দিলে আপনার এটা সমান হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্মুথলি ভাব এনে দেয়। তো এটা জাস্ট আপনি ফেদার দিলেন, শিফট F6 দেওয়ার পর
আপনি যে নিচে দেখতে পাচ্ছেন মার্কস, ঠিক আছে, লেয়ার মার্কস, এটাকে অ্যাড লেয়ার মার্কস করে দিলে দেখুন আপনার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আপনি জাস্ট এই মুভ টুল দিয়ে এটাকে আপনি সরায় টরায় আপনি মনে করেন আপনি একটা প্রজেক্ট করতেছেন অথবা ব্যানার করতেছেন, আপনি সেখানে বসাতে পারবেন। আর এই অ্যাড লেয়ার মার্কসটা আপনার ওপেন রাখতে হয়, অনেক ক্লায়েন্ট এটা চাই, ঠিক আছে, এটা চাই অনেক ক্লায়েন্ট, যেটা দিয়ে আপনার অনেক কাজ করতে হয়। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের একটা প্রসেস। এখন আরেকটা প্রসেস কি, আমরা এই অ্যাড লেয়ার মার্কসটা ডিলিট করে দিই। এখন আরেকটা প্রসেস কি দেখুন, এখানে দেখুন আপনার হচ্ছে ম্যাজিক ওয়ান টুল আছে। ম্যাজিক ওয়ান টুল দিয়ে কী করবেন, আপনি জাস্ট এখানে এক ক্লিক করবেন, দেখুন ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট হয়েছে। আর কুইক সিলেকশন টুল দিয়ে কী হতো, আপনি সিলেক্ট করে করে কাজ করতে হতো। কিন্তু কোনো সময় কি হতো যে আপনার এই আপনার হচ্ছে অনেক, এটা আপনার ম্যাজিক ওয়ান টুলটা কাজ করে হচ্ছে এক কালারের কোনো আর কি, এক কালারের কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো রিমুভ করতে ম্যাজিক ওয়ান টুলটা খুব কাজে দেয়। তো এটা হচ্ছে পিছনের, এটা হচ্ছে যেহেতু এক কালারে, তখন আমরা ম্যাজিক ওয়ান টুলটা এখানে ইউজ করলাম। আর অনেক সময় হতো কি বিভিন্ন কালারে, তখন আমাদের কুইক সিলেকশন টুলটা ইউজ করা লাগতো। আচ্ছা, এভাবে সিলেক্ট করার পর আপনি কি করবেন, শিফট F6 দিয়ে আপনি একটা ফেদার দিয়ে নিলেন, তারপর অ্যাড লেয়ার মার্কস করলে আপনার এই এটা হচ্ছে কন্ট্রোল জেড, এটা হচ্ছে জাস্ট আপনি কি করলেন, আপনার এই ব্যাকগ্রাউন্ড রাখলেন, কিন্তু এটাকে আপনারা রিমুভ মানে জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ড এই পিকচারটাকে সিলেক্ট করলেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করলেন না। তো আপনি কি করবেন, এখন পিকচারটাকে রেখে ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করবেন। তার জন্য কি করবেন, কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে নেবেন। ইনভার্স করে নিলে এই পিকচারটা থাকবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। দেখুন এখন যখন আপনি এটা করবেন, আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে, মানে পিকচারটা স্টিল থাকবে, ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় প্রসেস। এই দ্বিতীয় প্রসেসে এইভাবে আপনারা পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। দেখুন তার কোনো সাদা কোনো অংশ এখানে নাই, কোনো সাদা অংশই নাই, আমরা জুম করে দেখালাম। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় প্রসেস। তৃতীয় প্রসেস কি, তৃতীয় প্রসেস হচ্ছে আমি এটা করে দিই, ডিলিট করে দিই, ডিলিট লেয়ার মার্কস। তৃতীয় প্রসেস কি, তৃতীয় প্রসেস দেখাবো হচ্ছে আমি আপনার পেন টুল দিয়ে, ঠিক আছে, পেন টুল দিয়ে কীভাবে এটা করবেন। তো পেন টুল দিয়ে খুব সহজে এটা করতে পারেন। এটা আমি হচ্ছে একটু দিই। আচ্ছা, পেন টুল নিলেন, পেন টুল সিলেক্ট করে জাস্ট আপনি এখান থেকে এটা এখানে ক্লিক করলেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখবেন পাথ আছে কিনা, পাথ সিলেক্ট করে জাস্ট আপনি পাথ টানবেন। আচ্ছা, এটা একটু বেড়ে গেছে, তো আপনি এটা কি করবেন, এই কর্নার থেকে জুম করে নিয়ে এই কর্নার থেকেই ধরবেন, ঠিক আছে, এই কর্নার থেকেই ধরবেন। তো আমি এইভাবে প্রতিটা সিলেক্ট করে নিয়েছি, সরি।
আচ্ছা বন্ধুরা, আমরা হচ্ছে আমি জাস্ট বোঝানোর জন্য আমি আপনাদের দেখাবো। জাস্ট আমি এতটুকু সিলেক্ট করে নিলাম, দেখুন আমি এইভাবে সিলেক্ট করে নিচ্ছি। তো এইভাবে সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট আমি এতটুকু, ঠিক আছে, এতটুকু আমি মিলাই দিলাম। ঠিক আছে, দেখুন কন্ট্রোল এন্টার প্রেস করলে আপনার কন্ট্রোল এতটুকু জাস্ট সিলেক্ট হয়ে গেল। দেখুন এতটুকু জাস্ট সিলেক্ট হয়ে গেল, বাদ বাকি অংশ থাকবে না। ঠিক আছে, আমি এই এতটুকু অংশ কিন্তু ব্যাকগ্রাউন্ড ধরছি। তো এখন যদি আমি সিলেক্ট করার পর জাস্ট আপনি মার্কস করি, দেখুন বাইরের অংশ থাকতেছে না, কিন্তু নিচের এতটুকু অংশ আমি যেহেতু এইভাবে ধরছি সেহেতু এইভাবে আসতেছে। তো আপনারা কি করবেন, এইভাবে সিলেক্ট করার পর কন্ট্রোল এন্টার প্রেস করলে আপনার নতুন করে এতটুকু সিলেক্ট হয়ে যাবে, বা যতটুকু সিলেক্ট করবেন ততটুকু আপনি সিলেক্ট হয়ে যাবে। আর পাথ করার সঙ্গে সঙ্গে এখানে পাথে দেখবেন এখানে নতুন করে পাথ হয়ে গেছে। তো এখানে জাস্ট ওয়ার্ক পাথে ডাবল ক্লিক করবেন, এটা পাথটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, আর এই যে পাথটা এটা তৈরি হয়েছে, দেখুন চতুর্ধারে একটা পাথ তৈরি হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন কিভাবে এটা করবেন। ঠিক আছে, তো বন্ধুরা এইভাবে আপনারা প্রতিটা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। ঠিক আছে, এবং আপনি হেয়ার মাস্কিং এর কিভাবে প্রজেক্ট করবেন, হেয়ার মাস্কের বিভিন্ন ধরনের কাজ আপনার আসে। তো এই ধরনের কাজ কিভাবে করবেন আমি আপনাদের এই ধরনের একটা ভিডিও আমি আপনাদের গিফট করব। তো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন, এবং আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।